চিংড়ি মাছের মালাইকারি আমাদের কাছে ভীষণ পছন্দের একটি খাবার। আর এই রান্নাটা আমরা আমাদের ছোটবেলা থেকে খেয়ে আসছি। তারপরে চিকেন মালাইকারি, সেটাও কিন্তু আমরা খেতে ভীষণই পছন্দ করি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের টাটকা সবজি দিয়ে ভেজ মালাইকারির রেসিপি। এটাও কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু হবে। আর সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো নিরামিষ দিনে আপনারা অবশ্যই এই রেসিপিটা বানাতে পারেন। ভেজ মালাইকারি বানাবার জন্য আমি নিয়েছি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি তো থাকছেই, এছাড়া আরও বেশ কিছু সবজি আমি ব্যবহার করব। মোটামুটি 150 গ্রাম পরিমাণে বিনস আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে একটা ছোট সাইজের ফুলকপি, দুটো মিডিয়াম সাইজের গাজর, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। মোটামুটি আমি আমার নিজের পছন্দ মতন শেপ আর সাইজের করে কেটে নিয়েছি। রান্নাটা করবার জন্য কড়াইতে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর জয়িত্রী। একটু থেতো করে নিয়ে সেটা দিয়ে দিলাম। এরপরে লম্বা টুকরো করে কেটে রাখা গাজর, বিনস আর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আমি পরে দিচ্ছি, কারণ ফুলকপি যদি প্রথমেই তেলে দেওয়া হয় না, তাহলে চারিদিকে খুব তেল ছেটে। সেই জন্য আগে গাজর আর বিনসটা দেওয়ার পর এবারে ফুলকপিটা দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তেল যে খুব একটা বেশি ব্যবহার করব তা কিন্তু নয়, কারণ এরপরে আরও কিছু উপকরণ আমরা ব্যবহার করব, যাতে তেল কম ব্যবহার করেও এই রান্নাটা করা যেতেই পারে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সবজির মধ্যে সুন্দরভাবে লবণ ঢুকে যায়। লবণটা দিয়ে এবারে হাই ফ্লেমে আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। সবজিগুলো লবণ দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা বেবিকর্ন। বেবিকর্ন না থাকলে সুইটকর্নেরও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি বেবিকর্ন ব্যবহার করছি। এই রান্নাটাতে বেবিকর্ন দিলে ভালো লাগে। যদি না থাকে অ্যাভয়েড করতে পারেন, তবে এখন বাজারে প্রচুর বেবিকর্ন পাওয়া যাচ্ছে। এই সমস্ত সবজি দিয়ে যদি এই রান্নাটা করা হয়, তাহলে বাচ্চারাও সমস্ত সবজি কিন্তু খেয়ে নেবে। বেবিকর্নটা দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করবার পর ঢাকাটাকে খুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই হাফ কাপ পরিমাণে ফ্রেশ মটরশুঁটি। আর দিচ্ছি মাশরুম। মাশরুম যদি না থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন, তবে আমি সব রকম সবজি এর মধ্যে ব্যবহার করছি, যাতে স্বাদটা ভালো হয় আর বাচ্চারা খেলে বাচ্চাদের সমস্ত সবজি যাতে খাওয়া হয়। আলুর ব্যবহার করিনি, আপনারা চাইলে আলুর ব্যবহার করতে পারেন। আর আলুটা প্রথমেই ফোড়ন দেওয়ার পর ভেজে নিয়ে তারপর বাকি সবজিগুলো দেবেন। সবজিগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম যদি প্রথমেই ব্যবহার করা হয়, তাহলে ক্যাপসিকাম কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। মোটামুটি সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। এই ভাজতেই যেটুকু সময় লাগবে, তারপর কিন্তু রান্নাটা হতে খুব একটা সময় লাগবে না। ক্যাপসিকামটা দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর সবজিগুলো যখন বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব পনিরের টুকরো। মোটামুটি আমি এখানে 200 গ্রাম পরিমাণে পনিরের টুকরো ব্যবহার করেছি। পনিরের টুকরোগুলোকে দিয়ে আবারও একবার ভেজে নিচ্ছি। আর দেবো এর মধ্যে একটু কাজু এবং কিশমিশ। 1 মুঠো কিশমিশ ধুয়ে নিয়ে সেটা ব্যবহার করছি। আর দিচ্ছি কাজু বাদামের টুকরো। কাজু বাদাম আর কিশমিশের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করতেই পারেন। খুব সামান্য একটু হলুদ ব্যবহার করলাম আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এটা চাইলে আপনারা ব্যবহার করতেও পারেন, আবার চাইলে নাও করতে পারেন, তবে মালাইকারির রঙটা যাতে পারফেক্ট আসে সেই জন্য আমি একটু হলুদ আর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। আর দিলাম হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেলের দুধ। 200 ml নারকেলের দুধ কিন্তু এর মধ্যে পুরোটাই ব্যবহার করব, তবে কোনো রকম পেঁয়াজ, রসুন, আদার ব্যবহার করছি না। সম্পূর্ণ নিরামিষভাবেই কিন্তু এই ভেজ মালাইকারির রেসিপিটা শেয়ার করছি।
200 ml নারকেলের দুধ দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি একটু নর্মাল দুধেরও ব্যবহার করব, তবে কোনো রকম ফ্রেশ ক্রিমের ব্যবহার করছি না। ফ্রেশ ক্রিম ব্যবহার করলে একটু হেভি হয়ে যাবে, সেই জন্য আমি এর মধ্যে নর্মাল দুধ ব্যবহার করব। কিন্তু নর্মাল দুধটা ফ্রিজের ঠান্ডা ব্যবহার করব না, গরম ব্যবহার করব। সবসময় গরম বা নর্মাল টেম্পারেচারে থাকা দুধ, দই ব্যবহার করবেন। দই তো অবশ্য গরম ব্যবহার করা যায় না, তবে কখনোই ঠান্ডা দই ব্যবহার করবেন না যে কোনো রান্নার ক্ষেত্রে, তাহলে কিন্তু দই কেটে যাবে, আবার দুধও কেটে যাবে। মোটামুটি এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে দুধের ব্যবহার করলাম। সবজি অনুসারে আপনারা দুধের ব্যবহারটা করবেন। আমার যেহেতু সবজি বেশ অনেকটাই রয়েছে, সেই জন্য আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণে দুধ দিলাম। দুধটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হবে। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। দুধটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখা আছে। দুধটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। মোটামুটি 1.5 চা চামচ পরিমাণে চিনি আমি ব্যবহার করেছি, আপনারা নিজেদের স্বাদ অনুসারে চিনিটা ব্যবহার করবেন। দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণেরও ব্যবহার করলাম। সবজি ভাজবার সময়তে আমি লবণ দিয়েছি, এরপরে পুরো রান্নাটা হয়ে গেলে আমি বাকি লবণটা দিচ্ছি। এতে সুন্দর কিন্তু লবণটা সবজির মধ্যেও মিশে যাবে এবং গ্রেভির মধ্যেও মিশে যাবে, খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে। লবণটা দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আমাদের ভেজ মালাইকারি। কোনো রকম আদা বাটা, গরম মশলার গুঁড়ো বা ধনে জিরে গুঁড়োর ব্যবহার করবার প্রয়োজন নেই। খুব সামান্য উপকরণ, বেশ অনেক রকম সবজি আছে, বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে। রুটি, পরোটা, নান, কুলচা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। আশা করি আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ ভেজ মালাইকারির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা বানিয়ে দেখবার অনুরোধ রইল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।